যখনই ওদের পতন হয় তখনই ওরা হাওয়া হয়ে যায়। এই দেখেন, যদি আপনারা ৭৫ সালে দেখেন, যদি 15 আগস্টের মধ্যরাত পর্যন্ত গাছের পাতা বন্ধ অবনীত ছিল। যেই সকালবেলা খবর হলো শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হয়েছেন, কোথায় হাওয়া হয়ে গেল কেউ খুঁজে পেল না। আবার যদি তারও পিছনে যাই আমি, ৭১ সালে জনগণ মহা উৎসাহে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে একেবারে জনগণের হৃদয় নিংড়ানো যত ভোট আছে ওদের হাতে আরো থেকে আরো ভোট দিত, দিয়ে তাদেরকে নির্বাচিত করে দিত। একটু শর্ত নেই, কষ্ট লেগে যাচ্ছে আমার। তারপরে ক্ষমতা দেওয়ার জন্য আলোচনা সমঝোতা অনেক কিছু করেছে। ২৬ মার্চ ২৭ মার্চ চলে গেছে, ২৭ মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা হয়েছে। ২৭ মার্চে যদি স্বাধীনতা ঘোষণা হয় তাহলে তো বাংলাদেশের জন্ম সেদিন হওয়ার কথা। তারপরে আবার এহিয়া খানের সাথে কি দরকার করা হয়েছিল? তো ২৭ মার্চের ভাষণটা যদি আপনারা লাইন বাই লাইন দেখেন, নিশ্চিত এই বক্তৃতার শ্রেষ্ঠ বক্তৃতা, এটা অস্বীকার করার কিছু নাই। এই বক্তৃতা শুনলে মানুষের লোন দাঁড়ায়, আমারও লোন দাঁড়ায় গেছে। আমি যখন ছিলাম মাঠে উপস্থিত ছিলাম, আমি ইয়াং ছেলে তখন, কিন্তু ওই বক্তৃতার মধ্যে সমঝোতার কথা ছিল, বারে বারে সমঝোতার কথা ছিল। ওই শেষে যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রামে বলছিলেন স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা জয় পাকিস্তান। তো এইটা তো স্বাধীনতার ভাষণ হলো না। উনি বলছেন আসুন বসুন, আলোচনা করুন, পার্লামেন্ট এখন ক্ষমতা হস্তান্তর করুন। এটা কি স্বাধীনতার ঘোষণা? ওনার বক্তৃতা বলছেন আর্মি ভাইরা তোমরা আমার ভাই, বেড়াকে ফেরত যাও। আবার বলতেছে একটা গুলি চললে তাকে ক্ষমা করা হবে না। তো সেই ভাষণ দেওয়ার পরে যখন ২৪ মার্চ রাত পর্যন্ত আলোচনা চালালো, ওনাকে জিজ্ঞাসা করলো আলোচনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। কারণ না হলে আলোচনা করছি কেন? এটা সত্যি দেখা, শোনা না দেখা। তারপরে যে ২৫ মার্চ রাত্রে আক্রমণ করলো নিরীহ বাঙালির উপরে, আওয়ামী লীগ নাই, নাই তো নাই। এই ৭ কোটি মানুষ কি করবে? ৭ কোটি মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? কোন আশ্রয় যাবে? এমপি এমএলএ কেউই নেই, সব ভেঙে গেছে। ওদের ভাগার অভ্যাস ৭১ সাল থেকে। আবার এখন দেখেন নাই, আবার থেকে হঠাৎ করে একটা মিছিল বের করে, এটা আমাদের